দর্শক আছি 2 নং নোয়াগাঁ ইউনিয়নের কালাম মেম্বরের বাগান বাড়িতে। তো এখানে আমরা ওনার ছেলেকে দেখতেছি। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এগুলো কি আম? এটা হচ্ছে বিদেশি জাত। এটা আমার আব্বা শখ করে লাগাইছে এই বাগানে। আচ্ছা আচ্ছা পুরা বাগানে আমার এই যে 2টা গাছ আছে, একটা গাছ আম আসে নাই, আরেকটা গাছ আসছে। আচ্ছা আচ্ছা এগুলো বিদেশি জাত আর কি, বাংলাদেশি না। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। দর্শক দেখেন, এই গাছে একটা দুইটা তিনটা চারটা আম ধরছে। মানে চারটা আম আমার মনে হয় 3 কেজি 4 কেজির কম হবে না। আমার মনে হয় একটা আমে 1 কেজির উপর হবে। একটা আম, এটা তো এখন 1 কেজি আছে। এটা এখন 1 কেজি আছে। এই আমটা 1.5 কেজি হবে। এই আমটা 1.5 কেজি ওজন হবে। একটা আমের ওজন হবে 1.5 কেজি। আচ্ছা, এক কাজ করেন, আমার এই আমটা পছন্দ হয়ে গেছে, এই আমটা আমার কাছে বিক্রি করেন। সরি ভাই, আমি আসলে এই আমটা বিক্রি করতে পারবো না, কেন? কারণ আমার বাপে এটা শখ করে লাগাইছে বাগানে। তো উনি যে পর্যন্ত আগে নিজে যাত্রা না করতে পারবে ওই পর্যন্ত এটা বিক্রি কোনো করা কথা সম্ভব বললেন? না। শখের না শখকে ভাই, আমি একটা শখের আম 500 জিনিস। টাকা দিচ্ছি। শখের জিনিস ভাই, 500 টাকা কেন, 1000 টাকা দিয়ে বিক্রি করা যায়। আমি 1000-ই দিচ্ছি। আপনি বুঝছি আপনি 1000 ছাড়া না, বিক্রি না। করবেন না, আমি 1000 টাকা দিচ্ছি। ভাইয়া, sorry। আমাকে একটা আম বিক্রি করেন। আমি দুঃখিত, আসলে এটা আমার শখের গাছ, শখের আম। এটা আমার বাপের শখ করে লাগাইছে, আগে উনি খাবে তারপর বিক্রি করার চিন্তা ভাবনা করবো, এর আগে না দর্শক ভাই। দেখছেন, ধন্যবাদ। আমি এই যে একটা আম আমি 1000 টাকা পর্যন্ত দাম বলছি, কিন্তু বিক্রি করবে না। কারণ ওনার আব্বু এই আম গাছটা শখ করে লাগাইছে, উনি আগে খেয়ে দেখবে, তারপরে বর্তিতে হয়তো কাউকে দিবে বা বিক্রি করবে, বিষয়টা এমন। এমন, হ্যাঁ।